হাজী মাওলানা নবীজির কয়জন মেয়ে ছিলেন আর নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন, এর কি কোনো হাদিস আছে? আছে, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীর 4 জন মেয়ে ছিলেন। কয়টা মেয়ে? জোরে বলে। হ্যাঁ, ছেলেগুলা সব ছোট বয়সে মারা গেছেন, আর মেয়ে শুধু বড় হয়ে মারা গেছেন। নবীজির বেঁচে থাকাকালে 3 জন মেয়ে মারা গেছে, আর মরার পর নবীজির মা ফাতেমা ছোট মেয়ে মারা গেছেন। বাস 5 থেকে 10 মিনিট আমি শেষ করছি কথা। এবার নবীকে মক্কার লোকেরা কি বলতেন? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল, কি আছে বলে? হুয়াল। হ্যাঁ, আফতার বলতেন নবীকে, আরে ইয়ার জ্বর কেটে গেছে, ইয়ার বংশ সাফ, শেষ, এখান থেকেই মরে গেলে ইয়ার নাম লেনাওয়ালা কেউ হবে না। কিন্তু আল্লাহ নবীজির মান সম্মান কত বাড়িয়ে দিলেন। যখন যখন আল্লাহর জিকির আছে, আল্লাহর নাম আছে, তখন তখন নবীর নাম আছে, আছে না? আজানে দি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি আছে? আশহাদু আন্না, জোরে বলেন, মুহাম্মাদার। হ্যাঁ, ওদিকে আমি যাব না, ওদিকে আলাদা বিষয়। তবে সুবহানাল্লাহ, নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন। নবীজি সোমবারের দিন মারা গেছেন, দিন ছিল সোমবার, একবারে 7টা-8টা বেলা, এই মতো টাইমে নবীজির সমস্ত স্ত্রীরা নবীর পাঞ্জরে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। এবার নবীজি নিজের বিবিরাকে বলছেন, কই আমার মা, আমার কলেজার টুকরা কই? নবীজি নিজের মা, মেয়েকে ফাতেমাকে মা মা বলে ডাকতেন। বলছেন, কই আমার মা, আমার কলেজার টুকরা ফাতেমা কই? দুটো কথা বলবো। ফাতেমাকে খবর দেওয়া হলো, ফাতেমা, তোমার আব্বা তোমাকে ডাক দিয়েছে, চলো তাড়াতাড়ি করে। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার নবীর কাছে এলেন। আসার পর নবীজি মুখে কথা বলতে পারেন না, নবীজি শরীরটা দুর্বল কমজোর হয়ে গেছে। এবারে নবীজি নিজের মেয়ে ফাতেমাকে ইশারা করছেন। কি ইশারা? রে আমার কলেজা টুকরা মেয়ে, ও বেটি ফাতেমা, আমার বিবিরা আমার পাঞ্জরে বসে আছেন, আমার সাহাবীরা আমার পাঞ্জরে বসে আছেন। মা গো, আমি তোমাকে আস্তে করে কিছু কথা বলবো, যেন আমার কথাগুলো আমার সাথীরা না শুনে, আমার সাহাবীরা না শুনে, আমার কথা যেন আমার বিবিরা না শুনে। ও মা ফাতেমা, তোমার কানটা আমার মুখের কাছে লাগাইয়া দাও, আমার মুখের কাছে তোমার কানখানা লাগাইয়া দাও। আমি তোমাকে আস্তে আস্তে করে কিছু কথা বলবো, যেন আমার কথা আমার সাহাবীরা শুনতে না পায়। ফাতেমা, তোমার কানটা মা আমার মুখের কাছে একটু লাগাতো, আমি তোমাকে কিছু আস্তে করে কথা বলবো। যখন কথাটা বলা, আল্লাহ নবীর স্ত্রীরা বলছেন, আল্লাহ কি হলো? নবীজি কোন এমন কথা বলবেন যেটা আমরা জানতে পারলাম না? সাহাবায়ে কেরাম বলছেন যে নবীজি নিজের মেয়েকে কোন এমন কথা বলবেন যে আমরাকে জানাবেন না? সুবহানাল্লাহ, আমরাকে জানাবেন না। ওরে আল্লাহ! এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কথা শুনে এবার নিজের কানটাকে নবীর মুখের কাছে লাগালেন। নবী আস্তে আস্তে করে কোন এমন কথা বললেন, ফাতেমা কাঁদতে শুরু করলেন, কাঁদতে লাগলেন, নবীর কথা শুনে কাঁদতে লাগলেন। এবার নবীজি দেখলেন, আহারে, আমার কথা শুনে আমার মেয়ের কলিজা ফেটে গেল, অন্তর ফেটে গেল, চোখে পানি এসে গেল। এবার নবীজি আবার বলছেন, বেটি রে, তোমার কানটা আর একবার আমার মুখের কাছে লাগাও, তোমাকে আর একটা কথা বলবো। আবার দ্বিতীয়বার মা ফাতেমা বললেন, আমি কানটাকে নবীর মুখের কাছে লাগালাম। নবীজি আমাকে আস্তে আস্তে কোন এমন কথা বললেন, এবারে মা ফাতেমা কিন্তু হাসতে লাগলেন। প্রথমবার কোন কথা বললেন, কানতে লাগলেন। দ্বিতীয়বার নবীজি কানে কানে বললেন, মা ফাতেমা হাসতে লাগলেন। শেষ কথা, আমি ওদিকে যাব না, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। নবীর মৃত্যুর কিছুদিন পর একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলেন মা ফাতেমার সতার মা, আল্লাহ নবীর একজন স্ত্রী, একদিন ফাতেমাকে বলছেন, বেটি রে, একটা কথা বলবো মা। বলছে কি? বলছে, বেটি রে, যখন তোমার আব্বাজান মারা যাবেন, যেদিন তোমার আব্বাজান দুনিয়া থেকে চলে যাবেন, ওই দিন বেটি রে কোন এমন কথা নবী তোমার কানে কানে বলেছেন বেটি রে, যেটা আমরা শুনতে পাইনি, আমাদেরকে জানাননি? প্রথম কথা, নবী তোমার কানে কানে যখন বললেন, তুমি কাঁদেছিলে, তোমার চোখে আমরা পানি দেখেছি। আর দ্বিতীয়বার যখন তোমার কানে কানে কোন এমন কথা বলেছেন, যে কথাটা শুনে তুমি মা হেসেছিলে, একটু কান্দা এবং হাসার কথাটা তুমি বলে দাও। এই আমার ভাইয়েরা, মায়েরা, খালারা, শোনেন, এই
এবারে মা ফাতেমা কি বলছেন দেখেন, মা গো এখন আমার আব্বাজান দুনিয়াতে নাই, এখন কিন্তু আমি বলে দিব আমার আব্বাজান যখন আমার কানে কানে প্রথম কথা বললেন আমি কেঁদেছিলাম, এই জন্য কেঁদেছিলাম মা। আমার আব্বাজান আমার কানে কানে বললেন, বেটি রে এখন আমার যাওয়ার টাইম হয়ে গেছে রে মা, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে অর্ডার হয়েছে আর আমি দুনিয়াতে বাঁচবো না, এখন আমি দুনিয়া থেকে চলে যাব। তুমি এই হতবাটাকে, তুমি এই লোকটাকে তুমি জীবনের মতো তুমি আব্বা বলে ডেকে নাও, কারণ তোমার আব্বা জান আজকের পর থেকে আর দুনিয়াতে থাকবে না। আজকের পর তুমি এই লোকটাকে আর আব্বা বলে ডাকতে পাবে না। যেমন কথাটা বলা মা ফাতেমা বলেন, ওরে আল্লাহ আমার আব্বা জান দুনিয়া থেকে চলে যাবেন, আমি কাকে আব্বা বলে ডাকবো? কে আমাকে মা 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 বলে ডাকবে? এই কথাটা শুনে আমার চোখে পানি এসে গেছিল। আর যখন আমাকে দ্বিতীয়বার আমার আব্বা জান বললেন আমি হাসলাম। আমার আব্বা জান এই কথাটা আমাকে বলেছিলেন, ও ফাতেমা তুমি কেঁদো না, কেঁদো না ফাতেমা তুমি কেঁদো না, কেঁদো না বেটি রে, কেঁদো না কেঁদো না কেঁদো না, কারণ আমার মরার পর, আমার মৃত্যুর পর, আমার দুনিয়া থেকে যাওয়ার পর আমার বংশের মধ্যে, আমার খানদানের মধ্যে সর্বপ্রথম যে আমার সাথে দেখা করবে সেটা হবে মা ফাতেমা তুমি। ঠিক আল্লাহ নবীর 6 মাসের মৃত্যুর পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে চলে গেছিলেন। এই কথাটা হাদিসটাতে কয়েকটা পয়েন্ট আছে, আমি ওদিকে যাব না। একটাই মাত্র পয়েন্ট যে জন্য আমি আজকে আপনাকে হাদিসটা শোনালাম, যে নবীজি নিজের মেয়েকে কত ভালোবাসতেন, যে ভাই যে নিজের মওতের কথাটা নিজের কলেজার টুকরা মেয়েকে বললেন, বিবিরাকে বললেন না, কোন সাহাবীকে বললেন না। কিন্তু হায়রে আফসোসের কথা, আজকে আমরা নিজের মেয়েকে এত ভালোবাসি, যখন আমার আব্বার যখন মওত হবে তখন সবটি বেটা কটাকে ডাকবো আলাদা করে আর বলবো, রে শুন ওখানে টাকা আছে, ওখানে ব্যাংকে টাকা আছে, ওখানে কেওলা আছে, ওখানে রসিদ আছে, আর ওই বাজারের জমিনটা তোরা ভাইগুলাকে মিলে জুলে ভাগ করে নিবি। চুরি চপকে বাপ জানতে পারবে এখন বাঁচবো না মরে যাব, তখন সমস্ত ভালো ভালো জমিন গুলা বেটার খানা মেরে রেজিস্ট্রি করে দিবে। আর মেয়েরাকে দিবে কোন গুলা জানেন? ওই যেগুলাতে ফসল হয় না, ধোয়াগা জমিন, ওগুলাকে তখন দিবে, যা তোরা ওগুলো নিয়ে দিয়ে করে ধরে খা। এই তো আমাদের মহব্বত ভালোবাসা। ভাইরে এরকম মহব্বত ভালোবাসা দেখাতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিন্তু বকশিবে না। খার মেলায় কথা আছে বলার, আল্লাহ যদি হায়াত রাখেন ইনশাআল্লাহ এই বিষয়ে কিছু আলোচনা করব।